الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم জীবনে মুহাম্মদ শরণে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ সবনে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد عرشের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে যা ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ الهدى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد يا الله আমাদের প্রত্যেককে দীর্ঘ মাসের প্রথম জুমায় আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেই রবের দরবার উচ্চকণ্ঠে একবার কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে হাজারো ব্যস্ততার মাধ্যমে আর ইবাদত থেকে যে আমাদেরকে মুক্ত করেন নাই সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, তার মধ্যে ৫৫ নম্বর যে বিধান আমার আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য হুকুম হিসাবে বিধান হিসাবে মানব জাতির উপর যারা ঈমান এনেছে মুসলমান দাবি করবে, শুধু মুসলমান হতে হবে না, তাদের টাকা পয়সা সম্পদের মালিক হতে হবে। ওই সমস্ত বান্দার জন্য আমার রব্বুল আলামিন ১,০০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিনের নবীর উপর কুরআন নাযিল করে বলে দিয়েছেন, এমন একটি বিধান আল্লাহ দিয়ে দিচ্ছেন, সেটার নাম কি? হজ। এই হজের মাধ্যমে আমরা প্রত্যেকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই হজ সম্পর্কে আলোচনা করা এবং আমাদেরকে সেই আলোচনা শুনে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু হজ ফরজ ছিল না, আমার নবী হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন
প্রত্যেকে আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে পালন করেছেন। সুবহানাল্লাহ। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে মানব জাতির শ্রেষ্ঠ পিতা, আদি পিতা হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেদিন থেকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম শুরু করে একটা কি করলেন, কাবা গৃহ নির্মাণ করলেন। ওই কাবা গৃহে তাওয়াফ করার জন্য সেদিন থেকে মুসলমানরা কি করে, ওই কাবা শরীফের তাওয়াফ করেন। ওই কাবা শরীফে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে হজ করেন, হজ করতে যাই এবং তাওয়াফ করতে যাই, আরাফায় যাই, সব জায়গায় যাই। ওই জমিনের মানুষেরা আমার আল্লাহ এমন একটা বিধান দিয়েছেন যে হজ আদম আলাইহিস সালাম জারি হয়েছে, সেটা এখনো জারি আছে কিয়ামত পর্যন্ত। আর কোনদিন সেই তাওয়াফ, সেই কাবা গৃহের ইবাদত একদিনের জন্য, এক মিনিটের জন্য কি হবে না, বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই কাবাকে হাজার চক্রান্ত করার পরও মানুষ কি করতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। কেননা এই কাবা শরীফের হেফাজতকারীর নামকে মহান রব্বুল আলামিন, এই কাবার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। সেই জন্য কাবা গৃহকে ধ্বংস করতে কাফের বেঈমানরা চাইছিল, কিন্তু পারে নাই। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, মুসলমানদের পূর্ব কাফের বেঈমানরা ওই কাবা শরীফে তাওয়াফ করত, কিন্তু ওই তাওয়াফ আর মুসলমানদের তাওয়াফের মধ্যে কি হয়েছে, পার্থক্য হয়েছে। আমার দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কাবা শরীফে কাফের বেঈমানরা যে তাওয়াফ করত, তারা মূর্তি করত, পূজা করত, নাউযুবিল্লাহ, মূর্তির পূজা করত। আর মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই মূর্তিকে চিরতরে ধ্বংস করে দিলেন এবং মানুষ আর মূর্তির পূজা করবে না, মূর্তিকে ডাকবে না, মূর্তির আরাধনা করবে না, মূর্তির ইবাদত করবে না। সম্পূর্ণরূপে আমার আল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে আমার আল্লাহ শিরককে কি করে দিলেন, হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই থেকে এখন পর্যন্ত কাবা গৃহের মধ্যে আর কোনদিন মূর্তি পূজা চলে নাই, চলবেও না, এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা মুসলমানদের প্রথম কাবা হিসাবে থাকবে, মুসলমানদের কিবলা হিসাবে থাকবে। মুসলমানদের জন্য এই কাবা ঘরটা রহমতের কাবা, বারাকার কাবা। এই কাবা মধ্যে আমাদের মুসলমানকে যেতে হবে কি জন্য? নিজের উপকার তালাশ করার জন্য, নিজের লাভ অর্জন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য অবশ্যই অবশ্যই কাবা গৃহে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন, সর্বদলীয় মানুষের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, ফকিরের জন্য, কোটিপতির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা ঢালাওভাবে মানুষকে কি করে দেন নাই, এই বিধানটা মানুষ ঢালাওভাবে মানুষের উপর খরচ করে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ ঢালাওভাবে প্রত্যেক মানুষের উপর হজ করা ফরজ করে দেন নাই। সুবহানাল্লাহ। ঢালাওভাবে কি না করেন, হজ ব্যাকুলের উপর ফরজ করে না দেন। হজ প্রতিদিন করানো করিব, নামাজ প্রতিদিন পড়তে হয়, কিন্তু হজ এমন একটি ইবাদত যারা ধন সম্পদের মালিক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, তার উপর আমার আল্লাহ জীবনে একবার হজ নামক ইবাদতটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর প্রত্যেক
এক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা ফরজ। কি করলেন? সামর্থ্যবান ব্যক্তির উপর প্রাণী আছে, পয়সা আছে, সম্পদ আছে, ওই সমস্ত মানুষের উপর আমার আল্লাহ জীবনে একবার হজ করাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। যে কেউ নয়, কে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানিস্তাদা ইলাইহি সাবিলা, যার ভরণ পোষণের দায়িত্ব আছে না নাই, স্ত্রীর ভরণ পোষণের টাকা পয়সা দেওয়ার পর, সন্তানের ভরণ পোষণের পর, আর সমস্ত টাকা পয়সা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার পর আপনার উপর যদি থাকে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আপনি মালিক হন, তাহলে আপনার উপর আমার আল্লাহ হজ নামক ইবাদতটা ফরজ করেছে। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইহি ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ সালামু ইয়া যদি আপনার কি থাকে, স্ত্রীর খরচ বিরজ থাকে, স্ত্রীর ভরণ পোষণের পর, আপনার সন্তানের ভরণ পোষণের পর, অতএব আপনার সমস্ত ঋণ পরিশোধ করার পর যদি আপনার কি থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সেই ব্যক্তির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফে গিয়ে জীবনে একবার হজ করা ফরজে আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন টাকা হলে হবে না। 50 লক্ষ টাকা আছে, ঠিক আছে, 20 লক্ষ টাকা আছে, ঠিক আছে, 10 লক্ষ টাকা আছে, হজের জন্য দেওয়ার প্রত্যেক সম্পদ রয়েছে, যদি সেই টাকা হয় সুদের টাকা, সেই টাকা যদি হয় ঘুষের টাকা, সেই টাকা যদি হয় ইয়াবার টাকা, সেই টাকা যদি হয় হারামের টাকা, সেই টাকা যদি হয় আত্মসাতের টাকা, সেই টাকা যদি হয় সাদাবাজির টাকা, মানুষের সীমা লঙ্ঘন করার টাকা, মানুষের কষ্ট দেওয়ার মাধ্যমে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কোটিপতি হলেন, আর সেই টাকা দিয়ে আপনি যদি আল্লাহর ঘরে যান, তাহলে সোয়াবের আশায় যদি ওই ঘুষের টাকা, সুদের টাকা, জেনার টাকা, আত্মসাতের টাকা, ছাদাবাজির টাকা, ওই টাকা নিয়ে যদি আপনি হজের মধ্যে হজ করতে যান, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনার তো হজে হবেই না, আপনার ঈমান পর্যন্ত চলে যাবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিসের টাকা হতে হয়? আপনি যে আল্লাহর জন্য ইবাদত করবেন, আল্লাহকে ডাকতে যাবেন, আল্লাহর দেয়া হুকুম আহকাম মান্য করবেন, সেই টাকাটা হালাল টাকা, হালাল রিজিকের টাকা হতে হবে। সেই টাকাটা কিসের হতে হবে? সেই টাকাটা পবিত্র টাকা হতে হবে, শ্রমের টাকা হতে হবে, হালাল পন্থায় অর্জনের টাকা হতে হবে। আপনার সম্পদ বিক্রি করার মাধ্যমে আপনার নিজের সম্পদ, বাবার দিনের সম্পদ, মায়ের দিনের সম্পদ, নিজস্ব হালাল সম্পদ আপনি বিক্রি করে হজে যান, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার হজ অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? টিয়া আসো বলি না, শুধু টিয়ানো কিছু টিয়ানো স্যার, টিয়াও বই মত না, তার কাছে হঠাৎ মক্কা শরীফ হামতো নয়, এর বুঝতে যাচ্ছেন, এর সফর করেন, এই হামতো নয়, আল্লাহর নির্দেশ। ও জমিনের মানুষ, এই টাকাটা হতে হবে হালাল পন্থার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, জেনার টাকা, বিবিচারের টাকা, আত্মসাতের টাকা, ধোঁকা বানিয়ে
মানুষকে বোকা বানানোর টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা দিয়ে আপনি কি করবেন? হজ করবেন। সেই হজ আমার আল্লাহর দরবারে যাবে না। অতএব আপনার ঈমানটা পর্যন্ত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। নাউযুবিল্লাহ। সালাতুল্লাহ রাসূলুল্লাহ তাহলে সমস্ত আপনার বরণ পোষণ, সমস্ত ঋণ পূজা সুদ করার মাধ্যমে অবশিষ্ট টাকা থাকার পর আপনাকে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য তোমরা আল্লাহর ঘরে কি করো? তাওয়াফ করতে আসো, জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসো। আমি আল্লাহ মুহাম্মদ আরবি ইসলামের উসিলায় তোমাদেরকে কি করে দিব? হজ যারা করে তাদেরকে আমার আল্লাহ সন্তান যেভাবে মায়ের পেট থেকে হাদিসে রাসূল কার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবার যারা কি করলো? হজ করলো, উমরা করলো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কি করে দেন? নিষ্পাপ মায়ের পেট থেকে শিশু যেভাবে বের হয়ে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আসে, ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করলে ওই ছোট বাচ্চার কোনো কি থাকে না, গুনাহ থাকে না, অপরাধ থাকে না। ওই ব্যক্তির ন্যায় আমার আল্লাহ হজের বদলতে, উমরার বদলতে ওই বান্দাকে কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি হজ করেন, গীবত করেন, আপনি হজ করেন, অপবাদ দেন, আপনি হজ করেন, আপনি মানুষের দোষ ত্রুটি প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের মাঝে মানুষকে লজ্জা দেওয়ার জন্য আপনি যদি এই চরিত্র ধারণ করেন, তাহলে আপনার হজ, আপনার উমরা কখনো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা ওয়ালিয়্যুন আলিল আলামিন। আর যে কুফরি করবে তার জেনে রাখা উচিত। কুফরি করবে বলতেন আমার আল্লাহ আপনাকে টাকাও দিলেন, পয়সা দিলেন, সম্পদের মালিক বানালেন, জমিদার বানালেন, ক্ষমতাধর বানালেন, আপনাকে সুন্দর পৃথিবীর মালিক বানালেন, আপনাকে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি করলেন? আপনাকে জমিনের মধ্যে চলাচলের জন্য স্বচ্ছ ব্যক্তি বানালেন, আপনাকে ভিক্ষুক বানান নাই, ফকির বানান নাই। আমার আল্লাহ আপনাকে ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, ধর্মাত্ম বানিয়ে রব্বুল আলামিন বললেন ওই বান্দা যদি হজ না করে সে কি করলো? কুফরি করলো। নাউযুবিল্লাহ। কিয়া দিবের পরও মতলব করে মন সুসরে দে রুটিয়া দিকে নামাজ পড়িও। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। পরে রুটিয়া এখানে 5 টাকা 8 টাকা 10 টাকা খরচ হয়নি আর ডর মত নজর নয়। নাউযুবিল্লাহ। আল্লাহ কি হয়? ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি কুফরি করবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ নিশ্চয় সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নয়। আর হজ করলেও আল্লাহর কোনো কিছু নইব, হজ না করলেও আল্লাহর কোনো কিছু নইব, হজ করলেও আল্লাহ, হজ না করলেও আল্লাহর হতে। অতএব রব্বুল আলামিন আমাদের হজের জন্য পরোয়া করে না, আপনার ইবাদতের জন্য পরোয়া করে না, আপনার ইবাদতের জন্য, নামাজের জন্য, হজের জন্য, আপনার জিকিরের জন্য, আপনার প্রত্যেকটি বিধিবিধানের জন্য আমার আল্লাহ কি করেন না? পরোয়া করেন না, মুখাপেক্ষী নয়। সমস্ত বান্দা বান্দি আল্লাহর মুখাপেক্ষী। অতএব যেই বান্দাদেরকে আমার আল্লাহ টাকা দিলেন, ওই ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি যদি কাবা শরীফ গিয়ে তাওয়াফ করে, ওই ব্যক্তি যদি আল্লাহর ঘরে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাক দেন, ওই বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে বান্দার নিজের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। নিজে যদি আপনি হজ না করেন বান্দার নিজের ক্ষতি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই হজ উমরা করার জন্য জীবনে একবার হলো তৌফিক দান করুন। আমিন। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পর্কে আলোচনা করলেন কি? ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির জন্য হজ নামক ইবাদত ফরজ করে দিয়েছে। ফরজ কি দিয়া হাদিসুল কুরসির মাধ্যমে জানেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কদ ফরদা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন আপনার উপর আমার উপর। যারা সম্পদশালী হয়েছে, টাকাওয়ালা হয়েছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, সেই বিধানের নাম কি? হজ। এই হজ করার জন্য আল্লাহর রাসূল হাদিসুল কুরসির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুম হাজ্জা হাজ্জু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। অতএব তোমরা আল্লাহর দেয়া বিধিবিধানগুলো পালন করো। সুবহানাল্লাহ। বললে করিবেন এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন ছোট, কিন্তু এটা হাজার রকমের ব্যাখ্যা রয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা, আল্লাহ তাআলা তোমাদের উপর কি করলেন? হজ নামক ইবাদত ফরজ করেছেন। অতএব তোমরা কি করো? মান্য করো, গ্রহণ করো, পালন করো, এই বিধানটাকে হেফাজত করো, সংরক্ষণ করো, আঁকড়ে ধরো। আমার আল্লাহ আপনাকে আমাকে গুনাহমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি কখন করবেন? ও জমিনের মানুষেরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে টাকার মালিক বানাবে আর দেরি করা যাবে না। সম্পদের মালিক যখন বানাবে আর দেরি করা যাবে না। বান্দা রাসূল বললেন, যার থেকে সম্পদ হয়ে গেছে, টাকার মালিক হয়েছো, টাকা পয়সা সম্পদের মালিক হয়েছো, হজে যাওয়ার তৌফিক হয়েছে, হজতে বললা কিয়া বসে বিয়াগি নইয়ে আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার মানুষরা যাবো ওয়ারা তু দেখতে কি হইবে, ওয়ারে ওয়ারে আল্লাহর দরবার মক্কা শরীফ এবং মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে জিয়ারত করে না। সুবহানাল্লাহ। কেন না? আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, সেই টাকা যে কোনো সময় চলে যেতে পারে। আপনার টাকাটা যে কোনো সময় আপনার থেকে চলে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আজকে আপনি কোটিপতি, কালকে আপনি ফকির। অতএব আপনি আপনার শরীরে এখন হৃষ্ট, আপনি যুবক, আপনার শক্তি আছে, আপনার বল আছে, আপনার সব কিছু আছে, আপনার সামর্থ্য আছে। অতএব বান্দারে শক্তি থাকতে জীবনকালে তোমরা আল্লাহর দেয়া হজটা করে নাও। কি এখন আছে এখন নাই, বড় এখন আছে এখন নাই, মৃত্যু হলে কোনো হালিয়র ইয়ানোর গ্যারান্টি আছে না? মৃত্যুর হলে কি নাই? গ্যারান্টি নাই। নাফসিন যায়কাতুল মউত, এই কোরআনুল কারীমের আয়াতটা সমগ্র প্রাণী জগৎ, সৃষ্টি জগৎ, কাফের বেঈমানরা প্রত্যেক কিছু নিয়ে বিতর্ক করে, মতলক্ষ করে, কিন্তু মৃত্যু নিয়ে মরিবুদি আদের কোনো ধরনের বিতর্ক নাই। কাফেরও জানে, হিন্দুও জানে, বৌদ্ধও জানে, খ্রিস্টানও জানে, নাসারাও জানে, মুসলমানও জানে। আজ ন্যায় ইতিহাস ঠিক আছে, মাতু যেদিন নিয়ে এদিন হতে চিন্তা করছে হালিয়ে নয় আজ 10 মিনিট তো আমুল দেখতে পারি। অতএব রব্বুল আলামিনের নবী বললেন, তোমার হায়াতের কোনো কি নাই, ঠিক নাই। তোমার হায়াতের নির্ধারিত সময় তুমি জানো না, কখন তুমি মৃত্যুবরণ করবা, কখন তুমি ফকির হবা, কখন তুমি দরিদ্র হবা, কখন তুমি শারীরিক মানসিক অসুস্থ হয়ে যাবা, কখন তোমার ক্যান্সার হবে, কখন তোমার ডায়াবেটিস হবে, কখন তোমার পা চলে যাবে, হাত চলে যাবে, প্রাণ চলে যাবে, প্রত্যেকটি আপনার অঙ্গ প্রত্যঙ্গ কখন চলে যাবে সেটা মানুষ জানে না। অতএব সেই জন্য রাসূল বললেন, রহমতে দু আলম, সরকারে দু আলম, নবী দু জাহান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। আল্লাহর হুকুম করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ।
ব্যাখ্যার মধ্যে আরেকটা আসলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই মক্কা শরীফ জমিনের মধ্যে বিভক্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ভাঙে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কাবরের মাধ্যমে, ঘরের মাধ্যমে, ওয়ালের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে মক্কা শরীফের নিশানা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। সেই নিশানা আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কি করলেন, হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জায়গাকে মাকামে ইব্রাহিমকে পরিচয় করাইয়ে দিলেন এবং পরিচয় করা দেওয়ার পর দেখা দিয়ে পরেন আল্লাহর ভক্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মক্কা শরীফ আছে, কাবা শরীফ আছে, এই স্থানটা জায়গা দেখা দিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিয়া নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে একবার কিউ গিল গয়, ধ্বংস গিল গয়, দুনিয়া তুম নিচ্ছিন্ন গিল গয়। অতএব দুনিয়ার মানুষ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম দেখে দিয়েছেন এবং আদম আলাইহিস সালামের সিলসিলার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিলসিলার নবী, যাকে মানুষ হিসেবে চিনে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হিসেবে চিনে। জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে একজন জাতির পিতা আছে, সেই ব্যতীত আর কোন জাতির পিতা নাই। জাতির পিতা যারা উপাধি নিয়েছিল আজ তারা ধ্বংস হয়েছে, তারা জমিন থেকে বিচ্ছিন্ন হয়েছে। আল্লাহ বললেন ইব্রাহিম খলিলুল্লাহ হলো মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। জমিনের মধ্যে আর কেউ জাতির পিতা হতে পারে না। অতএব জাতির পিতাই এই জমিনের মধ্যে আবারও কাবা শরীফ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কাবা শরীফ নির্মাণ করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার খলিল জেনে রাখো, আপনি তো কি করলেন, কাবা শরীফ নির্মাণ করলেন আপনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। এবার আপনার দায়িত্ব হলো ইব্রাহিম খলিলুল্লাহ কি জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো কাবা শরীফ নির্মাণ করবেন, এই কাবা শরীফে কে নামাজ পড়বেন, কে এসে তাওয়াফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম কাবা শরীফ আপনি কি করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আল্লাহু আকবার। কাবা শরীফ আল্লাহ মুসদ করতে হারে হযরত ইব্রাহিম ইসলামের এখন আর গরিব কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যে বুঝতে না পারে দুনিয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঝাড়ু শরীফ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং আমার ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, ইব্রাহিম আমার বন্ধু, ও ইব্রাহিম, তুমি কাবা শরীফ নির্মাণ করেছো ঠিক আছে, তোমাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য একটা শিক্ষা দিচ্ছি। আপনি কাবা শরীফকে কি করুন, ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এই কাবা শরীফের মধ্যে দেশ থেকে দূরান্ত থেকে এসে আমার তাওয়াফ করবে। সুবহানাল্লাহ। অতএব এই মসজিদ প্রত্যেক মুসলমানের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করা। সুবহানাল্লাহ। যেখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীর দুজাহা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদের পূর্বে কি করতেন, মসজিদ পরিষ্কার করতেন মেহমানদের জন্য। সুবহানাল্লাহ। আর ওই মসজিদে নববীর গোলাম ছিলেন, প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলাল রাদিয়াল্লাহু প্রতিদিন কিন্তু পরিষ্কার করত। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু কি করলেন, মসজিদে আসলেন, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিন একের দিন এক, প্রতিদিন 3টা 4টা। একদিন কি করলেন, এশারার পর আর মসজিদে ফিরে যান নাই, মসজিদ থেকে বাড়িতে ফিরে যান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন। অতএব বেলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে সারা জমিনের জন্য নেতা মালিক পাঠিয়েছেন, আপনি কেন আমাকে গুনাহগার বানাচ্ছেন, আপনি কেন আমাকে অপরাধী বানাচ্ছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি শুধু সওয়াবের ভাগীদার হবা,
নেকির পুণ্যের ভাগীদার হব, আমি মুহাম্মদ কি আল্লাহর জন্য নেকির ভাগীদার হতে পারি না? সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম খলিলুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, বান্দা ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, পরিষ্কার করবা, ঠিক আছে, কাবা শরীফ, এবার তুমি কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে সারা জমিনের মধ্যে এলান করে দাও, ঘোষণা করে দাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো ধরনের আমি আর আমার ছেলে ইসমাইল ছাড়া কোনো জনগণ নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার দায়িত্ব হলো ডাক দিয়া, চিৎকার দিয়া, এলান করে দিয়া, আমি আল্লাহর কাজ হলো সারা দুনিয়ার গলিতে গলিতে তোমার এলানটা, আহ্বানটা আল্লাহু আকবার দুনিয়া প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক জায়গার মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে সারা দুনিয়ার মধ্যে কি করে দিলেন? পৌঁছিয়ে দিলেন। তারপরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে কি, হাদিসের ব্যাখ্যা এসেছে কি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, জনসমুদ্র, এখানে কি নাই, মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই, তো কি করছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ডাক দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান যত ধরনের মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তাদেরকে আলমে আরওয়াহের মধ্যে যত রূহ রয়েছে তাদের প্রত্যেকের কানে কানে কর্ণদ্বারের মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। অতএব যেবা যারা সেই আওয়াজ শ্রবণ করবে কিয়ামতের পূর্বে তারা জমিনের মধ্যে আসবে। কাবা শরীফ যদি ধ্বংস না হয়, তারা কোনো না কোনো একদিন আল্লাহর ঘর তাওয়াফ করবে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক বলে ডাক দিবে। তারা সেই দিন কি দিবে? উচ্চ কণ্ঠে আমার শুকরিয়া আদায় করবে। আমার আহ্বান তাদেরকে শুনিয়ে দিয়েছেন। রূহ জগতের যত মানুষ আছে, এই আবাসিবে আল্লাহ নড়না দিয়ে রূহ জগত আর অনেকে কিছু আসলাম তো আগা আসলাম বড় রূহ জগত পর্যন্ত আল্লাহ কারণে না পারে কুন ফায়াকুন বলতে দেরি হয়। আর সেই আওয়াজ লৌহে মাহফুজে সিদরাতুল মুনতাহায় এবং রূহ জগতের মধ্যে যেতে আর দেরি হয় না। অতএব আহা দুনিয়ার মানুষ যাইবা যারা হজ পালন করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলার মাধ্যমে শেষ করে দেবে ইনশাআল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জমিনের মানুষ আমার আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কোটি কোটি বানিয়েছেন, ভিখারি থেকে লাখ টাকার মালিক বানিয়েছেন, ফকির থেকে পথের ভিখারিকে সৌদি আরব নেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছেন। ওই বান্দা যেন জমিনের মধ্যে কি করে সমর্থ থাকার পরও যে বা যারা হজ করবে না, উমরা করবে না, হয় তারা খ্রিস্টান হয়ে মরবে, না হয় তারা ইহুদি হয়ে মরবে। ওনারা আরা ইহুদিও নইল, খ্রিস্টান নইল, যাতে ঠিক হবো আল্লাহ তো এগাদা সাইবান দেয় কি এত মতো এগাদা বই তারা কি, ও আল্লাহ আল্লাহ তুর খাওয়া শুরু নে, ও আল্লাহ তুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মেয়েদের সালাতু সালাম পাঠ করিও না, আর কি করি দে পৌঁছাই দে। আর ওনার ইমান যদি নিয়ত যদি শুদ্ধ হয়, রব্বুল আলামিন টাকা ছাড়া আমাকে আপনাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে মক্কা শরীফ মদিনায়ে মুনাওয়ারার মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উম্মতে মুহাম্মাদের এই বিধানকে কি করার জন্য, আটকে ধরার জন্য তৌফিক দান করো। এবং আমরা জমিনের মধ্যে যে বা যারা রয়েছি আমরা মনে করি আগে টিয়া হামাই লই তারপর হজ করি গিয়ে আগে কি গুরোই তারপর 12 দিন খারাপ দিন হজের মাধ্যমে কি করি আল্লাহ তোমার চাইব নাউজুবিল্লাহ। অতএব আমরা টাকা পয়সা থাকা অবস্থায় হজটা করে নিই এবং নিজের জীবনকে রাসূলুল্লাহর চরিত্রে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান পরিপূর্ণভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।